সঙ্গে কান্না খেতে ফুলিয়াতে অস্ত্র মিছিল করবে, মিছিল হবে হবে তো। যদি আমাদের আজকের এই ঘটনার জন্য কেস দেওয়া হয়, তাহলে 6 এপ্রিল মিছিল শেষে সেই মিছিল যাবে শান্তিপুর থানায়, ফুলিয়া পুলিশ ফাঁড়িতে যাবে তো। দেখলেন বিজেপি নেতার বক্তব্য, কিভাবে নদিয়ার শান্তিপুরে অস্ত্র মিছিলের ডাক দিচ্ছেন বিজেপি। অশান্তি, এইগুলোকে লক্ষ্য করতে হবে, আমাদের সরকারকে লক্ষ্য করতে হবে, প্রশাসনকে লক্ষ্য করতে হবে, এদের উপরে অ্যাকশন নিতে হবে। এরা আমার রাজ্যে অশান্তি তৈরি করছে, এরা রাজ্যে একটা গন্ডগোল তৈরি করছে, এদের ইমিডিয়েট এদের উপরে আমি প্রশাসনকে বলবো ইমিডিয়েট এদের উপরে অ্যাকশন লিয়া। এখানে তো আমাদের বলার কিছু নেই। এই রাজ্যে এত বড় আস্পর্ধা, সে এখানে একটা অশান্তি তৈরি করার জন্য কথাবার্তা মানে হচ্ছে উস্কানিমূলক কোনো একটা কাজ তৈরি করা হচ্ছে, এর উপরে কি অ্যাকশন হচ্ছে? এই যে কথাটা বললো প্রশাসনের মানে একটা মিডিয়ার সামনে যে অস্ত্র নিয়ে বেরোবো, এটা কি? দেখুন, এখানে তো আমাদের বলার কিছু নেই। এক্ষুনি যদি আমরা কিছু বলি, এক্ষুনি হয়ে যাব সন্ত্রাস, এক্ষুনি হয়ে যাব হচ্ছে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে দেশের সম্প্রীতিকে নষ্ট করছে, এরা মাওবাদী, এরা বোম ব্লাস্ট করছে, এরা অশান্তি তৈরি করছে, এরা নুগি বাহিনী, এক্ষুনি শুরু হয়ে যাবে বললে। আজকে আপনি চিন্তা করে দেখুন, আজকে একজন রাজ্যে, আমার পশ্চিম বাংলার মতন জায়গা, এটা বিজেপি শাসিত রাজ্য নয়, এই রাজ্যে এত বড় আস্পর্ধা, সে এখানে একটা অশান্তি তৈরি করার জন্য এই কথাবার্তা। তুমি যদি অস্ত্র নিয়ে বেরো, তুমি কেন মাইক প্রচার করবে? তুমি মিডিয়ার সামনে এসে কেন বলবে যে অস্ত্র নিয়ে বেরোবো? এর মানে হচ্ছে উস্কানিমূলক কোনো একটা কাজ তৈরি করা হচ্ছে। আমাদের সতর্ক হতে হবে এখানে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি দেখুন এর উপরে কি অ্যাকশন হচ্ছে। আজকে এই যে কথাটা বললো প্রশাসনের মানে একটা মিডিয়ার সামনে, যে বললো ওপেন ক্যামেরা, একদম সমস্ত সমাজে এটা সারা প্রত্যেকটা মানুষের মোবাইলে চলে গেছে। কি বলছে? অস্ত্র নিয়ে বেরোবো। এটা কি বোঝাতে চাইছে? রামনবমী একটা পবিত্র তাদের হচ্ছে ধর্মীয় জিনিস, তারা এইটাকে নিয়ে শান্তিপ্রিয় একটা সুন্দরভাবে তারা তাদের হচ্ছে মিছিল করবে, নিশ্চয়ই করবে, প্রার্থনা করবে এবং ভগবানকে খুশি করার জন্যে। এটা সমস্ত সম্প্রদায় করে। আমাদের মহরমে বেরোয়, কই মহরমের সময় তো কেউ বলে না মাইকে মিডিয়ার সামনে এসে বলে তোমরা তরোয়াল বার করো। আজকে যদি মহরমের সময় যদি বলে, এটা তো আমরা কন্ডেম করি, আমরা সমর্থন করি না। এই মহরমে যে নিজের তরোয়ালে বুকে মারা, করা, এটা আমরা কন্ডেম করি, আমরা সমর্থন করি না। কিন্তু তারা তো কোনোদিন আমরা দেখিনি, মহরম যারা করে তারা মিডিয়ার সামনে এসে বলো তরোয়াল বার করো, অমুক তারিখে আমাদের মহরম হবে, ওই মহরমের তরোয়ালে বার করো, তরোয়াল করবো। এটা হচ্ছে অশান্তি, এইগুলোকে লক্ষ্য করতে হবে, আমাদের সরকারকে লক্ষ্য করতে হবে, প্রশাসনকে লক্ষ্য করতে হবে, এদের ওপরে অ্যাকশন নিতে হবে। এরা আমার রাজ্যে অশান্তি তৈরি করছে, এরা রাজ্যে একটা গন্ডগোল তৈরি করছে, এদের ইমিডিয়েট এদের ওপরে আমি প্রশাসনকে বলবো ইমিডিয়েট এদের ওপরে অ্যাকশন লিয়া। এবং এই যে রামনবমী পবিত্র একটা ধর্মর একটা মানে ওকেশান, সেইটাকে কোনোভাবে নষ্ট না করে সারা বিশ্বে এই রামনবমীকে নিয়ে মানে একটা খারাপ বার্তা যাওয়া, এটা সবাই খারাপ লাগে। কেন? আমরা ভারতীয়, আমরা হিন্দু মুসলিম ঐক্য একসাথে থাকি। কোনো একটা বার্তা যদি সে হিন্দু হোক আর মুসলিম হোক, কোনো বার্তা যদি বিশ্বের সমাজে যদি যায়, সেখানে সবাইকে খারাপ লাগে। তো এটাকে আমি দেশবাসীকে বলবো, রাজ্যবাসীকে বলবো, যারা সমস্ত হিন্দু মুসলিম সম্প্রদায়কে বলবো, এই জিনিসটাকে সুন্দরভাবে যাতে রামনবমী হচ্ছে আপনার পালন করা যায়, সেইভাবে লক্ষ্য করা, সেইভাবে আগে বাড়ানো। শুভেন্দু অধিকারী বলছে 1 কোটি মানুষকে নিয়ে রাস্তায় নামবে 6 এপ্রিল। এর মানে তো শুভেন্দু অধিকারী বা বিজেপির ম্যাক্সিমাম যারা আছে, তাদের কাজই হচ্ছে ধর্মকে সামনে রেখে একটা অশান্তি তৈরি করে হিন্দু ভোটটাকে ঐক্য করা, মানে একখাট্টা করে হিন্দু ভোটটাকে একখাট্টা করা। এইটার মানে কি? আমি 1 কোটি লোক নিয়ে নামবো বা রাস্তায়, তার মানে কি? হিন্দু সমাজকে একটা মেসেজ দেয়া যে মুসলিমরাও যে এক জায়গায় হয়। এটা হচ্ছে রাজনৈতিক পলিসি। এটা শুভেন্দুর পিছনে দেখা যাবে 200 লোক থাকবে না, 200 লোক থাকবে না। কিন্তু শুভেন্দু জানে না, শুভেন্দু চাইছে যে আর একজন মুসলমান আমার বিরুদ্ধে বলুক 2 কোটি মানুষ নামাবো। শুভেন্দুর ক্ষমতা আছে? শুভেন্দুর কথা বাদ দাও, আমি পীরজাদা যদি রাস্তায় নাবি, আমার পিছনে কমসে কম 10 লাখ লোক নেমে যাবে। 1 কোটি অনেক দূরের কথা, ওর পিছনে তো 200 লোক নামবে না। আমি যদি নাবি 10 লাখ লোক নেমে যাবে শুধু এতে। এবার আমি যদি বলি শুভেন্দুকে তুই যে 1 কোটি নামাবি, আমি 10 কোটি নামাবো,
তো এইটা সমাজের জন্য কি ভালো? শুভেন্দুকে সমাজে ভালো বলছে? হিন্দু সম্প্রদায় যারা, তারা শুভেন্দুকে ভালোবাসে না, তাকে দেখতে পায়নি। যে এইটা হচ্ছে সবাই বোঝে, হিন্দু সম্প্রদায়ও বোঝে যে শুভেন্দু হচ্ছে একটা নোংরা রাজনীতি করছে। এটা একটা হচ্ছে দেশে বা আমার রাজ্যে একটা অশান্তি তৈরি করার জন্যে এই বার্তাটা তৈরি করছে। এটা বলবো না, কেন বলবো? আজকে ফুরফুরা শরীফে যখন আমাদের এখানে ওরস হয়, 40 লক্ষ মানুষ জড়ো হয়, তাহলে আমি কি বলে বেড়াচ্ছি নাকি যে 40 লক্ষ মানুষ যাবে? সামনে চলে গেল, তা আমরা কি বলে বেড়াচ্ছি নাকি যে আমরা 40 লক্ষ মানুষ নিয়ে রাস্তায় নামবো? এটা হচ্ছে একটা, এই কিছু রাজনীতি দল আছে, তারা রাজ্যকে, সমাজকে নোংরা করছে, সমাজের মধ্যে হিন্দু মুসলিম ভ্রাতৃত্বকে নষ্ট করছে, ঐক্যকে নষ্ট করছে, হিন্দু একখাট্টা করার চেষ্টা করছে, করে আমার দেশের ক্ষতি করা একটা চক্রান্ত, আর অন্য কিছু নাই। এটা হচ্ছে মেন, আমার রাজ্যকে ক্ষতি করা, আমার দেশকে ক্ষতি করা। দেখুন, আমার দেশে হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি, দুটো যদি ভাগ হয় আমার দেশ থাকবে না। তো এই দেশকে নষ্ট করার জন্যে এই ধরনের নেতা বেরিয়েছে। তো এদের জন্য আমাদের সকলকে এক জায়গায় হতে হবে, ঐক্য হতে হবে, এবং একসাথে এদের ঘাড়ে এই ভোটের জন্যে, যে এরা তো করছে 26শে ভোটের জন্যে। আজকে এই রামনবমীর করার কারণ হচ্ছে আগামীতে 26শে ভোট আসছে, সেই ইলেকশনের জন্য করা। তো আমাদের লক্ষ্য রাখতে হবে এই 26শে ইলেকশনে এদের জবাব দেওয়া।